হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এখন আপাতত স্নান টান করে নিয়েছি, করে এখন খেতে বসবো, তাই খাবারটা বাড়ছি। এখন খাচ্ছি আপাতত রুটি আর হচ্ছে মোচা। তো এটাই খেয়ে যাব, 11:05 ট্রেন ধরবো। এই যে আমার খাবার, খেতে বসি। খাওয়া দাওয়া করে নিই ঝট করে, নয়তো লেট হয়ে যাবে। 11টা বাজতে 10 মিনিট বাকি আছে, বেশিক্ষণ আর লাগবে না। বিরিয়ানিটা বাদে আমার খেতে 5 মিনিট টাইম লাগে। বিরিয়ানি হলে তখন একটুখানি বসে বসে আরাম করে আমি খাই। তবে অনেক দিন হয়ে গেছে আমার বিরিয়ানিটা খেতে ইচ্ছা হচ্ছে, কিন্তু খাওয়া হচ্ছে না। এই খেতে হবে একদিন। খাওয়া দাওয়া করে মোটামুটি আমি চলে এসেছি এখন দোকানে। আজকে কাকা আসেনি দোকানে, তো এই জন্যই আমি আর বাবা রয়েছি দোকানে আপাতত। আমি আজকে ভেতরের দিকেই বসেছি। আর এছাড়া দেখেইছেন যে আমি যখন আসি তখন ওই বাইরের দিকেই থাকি, বিল টিল করি। কিন্তু আজকে ভেতরে আছি, বেশ একটা আলাদাই ফিলিংস হচ্ছে আমার মধ্যে। তো আমাদের যখন নতুন দোকানটা হবে তখন তো আমি ভেতরেই থাকবো, তো সেই একটা ফিল পাওয়া যাচ্ছে আর কি। তো সকাল সকাল তো ব্রাহ্মণ পুজো করে দিয়ে গেল। তো এখন আপাতত একজন এসছেন, তো তাকেই জিনিসপত্র দেওয়া হচ্ছে। আজকে সোনার দাম যেটা, সেটা হচ্ছে 1,26,450 টাকা। সোনার দাম কিন্তু ক্রমশ বেড়েই চলেছে এবং বেড়েই যাবে, তো সেই নিয়ে তো কোনো ব্যাপার না। আর 2026-এ সোনার দাম কিন্তু প্রায় 2 লাখ টাকা ছাড়াতে পারে বলে আমার ধারণা। তো আপনারা যাদের বিয়ে বাড়ি আছে বা যাই হোক, যে কোনো অনুষ্ঠান নিজের শখ পূরণের জন্য এখনই বানিয়ে নিতে পারেন, পরের জন্য অপেক্ষা করে কোনো লাভ নেই। যতই অপেক্ষা করবেন ততই আপনাদের পস্তাতে হবে কিন্তু। তো এখন আপাতত দোকান থেকে বাড়িতে এলাম, এসে খাওয়া দাওয়া করলাম হচ্ছে ভাত, মোচা আর হচ্ছে কই মাছ। ভালোই খাওয়া দাওয়া করলাম। আর এখন আমি এডিট করতে বসবো। আজকে যে ভিডিওটা ছাড়বো আমার কিছু করাই হয়নি, তো এখন একটু তাড়া আছে। আবার 4:30 থেকে আঁকাতে যাওয়ার আছে, 1 ঘন্টা হাতে মাত্র সময় আছে। 3টে বেজে গেছে অলরেডি, 4টের সময় তো বেরোতে হবে, তাই 1 ঘন্টা সময় আছে। তো এখন আমি ঝপ এডিট করব, করে আপলোডে বসিয়ে দিয়ে বেরিয়ে যাব আঁকাতে যাওয়ার জন্য। তো যাই, কাজটা সারি ততক্ষণ। আপাতত আমি বেরোচ্ছি বাড়ি থেকে, একটু আঁকাতে যাব, আঁকিয়ে ঠাকিয়ে নিয়ে তারপর একটু ডিক্যাথলন যাওয়ার আছে। কারণ আমি তো বলেছিলাম যে একটু ঘুরতে যাব, তো সেই জন্য আমি যাব আর কি ডিক্যাথলন। যা ব্যাপারটা হয়েছে, তালাটা বাইরে লাগানো, এই যে তালাটা দেখতে পাচ্ছেন বাইরে লাগানো রয়েছে, এই যে তালাটা বাইরে লাগানো রয়েছে। আর আমি চাবি দিয়ে তালাটা খুলতে গিয়ে চাবিটা বাইরে পড়ে গেছে। মানে কাজ বাড়ে, তাড়াহুড়োর সময় কাজ বাড়ে, তো গন্ডগোল হয়ে গেল পুরো। তো এখন আনাও মুশকিল, দাঁড়ান আমি আগে এনে নিই। ব্যাপারটা হচ্ছে, আমি তো চাবিটা পেয়ে গেছি। আর এই যে লাঠিটাকে চিনতে পারছেন, আমি যে মাঝে মাঝে ছুঁড়ে ফেলে দিই, এদিক ওদিক পাঠিয়ে দিই, কারণ হচ্ছে আমার বাইকের ওপর রেখে দেয়, সাইকেলের ওপর রেখে দেয়, আমার বেরোতে অসুবিধা হয়, দাগ পড়ে যায় বাইকে। তো আজকে এই লাঠিটা না থাকলে আমি কিন্তু চাবিটা নিতে পারতাম না। যাই হোক, কোনো সময় কাউকে অবহেলা করা উচিত নয়, আমি এটা শিখলাম এর থেকে। আমি এটা সুন্দর করে রাখবো পাশে, ছুঁড়ে ফেলবো না। যাই হোক, বেরোই আমি এখন। আমি চলে এসেছি এখন আমার এই কিউট স্টুডেন্টের বাড়িতে। তো দেখতেই পাচ্ছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছে, কারণ ওর নাকি পা ব্যথা করছে। অনেকক্ষণ বসে বসেই কাজ করছিল। আমার জন্য দিদি দিয়ে গেছে চা, বিস্কুট আর চানাচুর, এটাই এখন খাবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি তো রোববারও গেছিলাম আর আজকেও এসেছি। তার কারণ হচ্ছে, আমি তো বলেইছিলাম যে ঘুরতে যাব, তো সেই জন্য ভাবলাম একদিন এক্সট্রা করিয়ে দিই, কারণ তখন তো কামাই হবে। তো সেই জন্যই আর কি চলে এলাম আজকে। তো আমি তো গেছিলাম আঁকাতে, তারপরে ওখান থেকে একটু বেরিয়েছি, চাটা খাবো, খেয়ে তারপরে একটু ডিক্যাথলন যাব। তো এখন আমরা আছি এই যে থালি 6 বালিগঞ্জ প্লেস। এটা কামালগাজিতে নতুন হয়েছে, মানে এখনও মনে হয় খোলেনি, খুলে গেছে। তো এখন আপাতত চা খেতে যাচ্ছি। আমার কথা কতটা শোনা যাচ্ছে আমি জানি না। তো আগে চাটা খেয়ে নিই, তারপর আমরা এখন চা খাচ্ছি। তো আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, চাটা। তো এবার আমরা যাচ্ছি ডিক্যাথলন। এই হচ্ছে সেই ডিক্যাথলন, ঢুকছি। তো
তো ডিক্যাথলন ঢুকেই যেটা প্রথম দেখতে পেলাম এই যে ক্রিসমাস সেল 17 থেকে 25শে ডিসেম্বর পর্যন্ত চলবে। তো ভেতরে অনেক কিছু রয়েছে, যেমন দেখতেই পাচ্ছেন কি সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে, তারপরে মোজা টোজা থেকে শুরু করে সব রকম মানে খুবই দারুণ দারুণ জিনিস রয়েছে। আর সোয়েটার রয়েছে, আমরা ভিডিও দেখেছিলাম যে সোয়েটারগুলো নাকি 600 থেকে স্টার্ট, কিন্তু আমি তো দেখতে পেলাম না। তো আমরা এখন আছি সাইকেলের সেকশানে, ইচ্ছা আছে একটা সাইকেল কেনার, দেখি 2 মাস বাদে একটা কিনবো বলে ভাবছি। সাইকেলটা খুব দরকার আমার, এখানকার সাইকেলগুলো বেশ ভালো, আমি চালিয়েও দেখলাম। আর হচ্ছে এইখানে কিন্তু এই ছোটো ছোটো ব্যাগগুলো রয়েছে, 200 টাকা থেকে স্টার্ট, আপনারা কিন্তু চলেই আসতে পারেন। তো আপাতত আমি চলে এসেছি বাড়িতে। সকালেই বলছিলাম যে আমার বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, অনেক দিন খাওয়া হয় না বিরিয়ানি। তো আমার কথাটা মনে হয় আমার মাম শুনেছে। তো যাই হোক, কালকে যেহেতু ওই আমাদের 4 বছর কমপ্লিট হয়েছিল, সেই জন্য আমি ওকে ফুল আর ওই ক্যাডবেরি দিয়েছিলাম। আজকে আমাকে আমার পছন্দের যে জিনিসটা সেটা হচ্ছে বিরিয়ানি, সেটা আজকে খাওয়াচ্ছে। তো এই হচ্ছে বিরিয়ানি, এখন খাবো। বিরিয়ানিটা খুলে দেখি জাস্ট কেমন দেখতে হয়েছে আর কেমন খেতে হবে সেটা তো খেয়েই বলতে পারবো। তো দেখতেই পাচ্ছেন বিরিয়ানির কালারটা কিন্তু দারুণ, মাটন বিরিয়ানি। তো এটা এবারে ঢেলে নিই, তো ঢেলে দেখি ব্যাপারটা কেমন। দেখুন কি সুন্দর কালার, কি সুন্দর টেক্সচার, আর কি সুন্দর ব্যাপারটা। তো খেয়ে দেখা যাক কেমন হবে খেতে বসে গেছি। জাস্ট মাটনের পিসটা দেখুন কতটা বড় পিস দিয়েছে, আর সাথে দিয়েছে একটা আলু আর একটা ডিম। তো আমি জাস্ট খেয়ে দেখি এবারে, ঠিক আছে। নিয়েছিলাম তো মাটন বিরিয়ানি, কিন্তু এর সাথে ছিল আবার কয়েকটা চিকেনের পিসও চলে এসেছিলো, মানে বেশ বড় বড়ই 2-1টা চিকেনের পিস চলে এসছে, আর সাথে দিয়েছিল স্যালাড। তো খেয়ে দেখা যাক ব্যাপারটা কেমন হয়েছে খেতে। বিরিয়ানিটা খেতে জাস্ট দারুণ ছিল, মানে জাস্ট দারুণ। আর মাংসটাও যেমন নরম, আলুটাও তেমন নরম, মানে কি বলবো আর কি, কিছু বলার নেই। আর আমি বেশি কথা না বাড়িয়ে আগে খেয়ে দিয়ে তারপর আবার কথা বলছি। থ্যাংক ইউ ভেরি মাচ মাম্মাম, আমার মনের ইচ্ছাটাকে পূরণ করে দেওয়ার জন্য। অনেক দিন ধরে বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হচ্ছিল, মানে বিরিয়ানিটা এত টেস্ট যে খেতে খেতে আমি ভুলে গেছি যে বিরিয়ানিটা কীভাবে খেতে হয় সেটা আপনাদের যে দেখাবো, প্রত্যেক সময় দেখাই। তো মাংসটা দেখতে পাচ্ছেন কি নরম, জাস্ট ধরতেই খুলে চলে এলো। তো ফার্স্টে নিতে হবে মাংস, আর আলু নিতে হবে, আর সাথে নিতে হবে একটু ডিম, আর সাথে যদি আপনারা একটু স্যালাডও নিতে চান সেটাও খুব ভালো লাগবে। তো আমি আগে এটাই খেয়ে দেখাবো যে কেমন খেতে জাস্ট। তো জাস্ট খাচ্ছি, যে দেখুন জাস্ট ওফ, মানে একদম স্বর্গসুখ, মানে যে স্বর্গসুখ যে কেমন হয় সেটা বিরিয়ানি না খেলে কিন্তু ভাবা যাবে না আর বলাও যাবে না। তো আমার তো খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো আজকে একটা পার্সেল এসছে, এই যে পার্সেলটা, সেটা হচ্ছে ওই যে আমি যে ইয়েটা কিনেছিলাম ওই মাথায় যেটা, তো ওটা রিপ্লেসমেন্ট হয়েছে, তো ওটাই এখন এসছে। তো আমি এখন খুলে দেখাই আপনাদের, জাস্ট দেখুন। ঠিকঠাকই এসছে, দেখতে সেই জিনিসটা। ইয়েস, দিস ইজ রাইট। তো আমি এবার এটা পরে দেখাচ্ছি। তো যাই হোক, জিনিসটা দেখতে পেলেন কেমন। আমি এটা কালকে একবার ভালো করে ক্লিয়ার করে দেখাবো জিনিসটা, মানে ভালো কি না বা কতটা কার্যকরী হচ্ছে। আর ঘুরতে গেলে বোঝা যাবে যে এটা কতটা লাভজনক আমি নিয়েছি, আমার টাকাটা ওয়েস্ট হয়েছে কি না। তো এটা ইউজ করে দেখা যাবে। তো যাই হোক, আজকের মতন এই পর্যন্তই। দেখতেই পেলেন বিরিয়ানি খেলাম বেশ মজা করে। আর আজকের মতন এই পর্যন্তই, টাটা, বাই বাই, সি ইউ, গুড নাইট। আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। তো টাটা, গুড নাইট।